হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির অন্তর্গত 4-এর দাগে বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ের নেসেসারি অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। নাম্বার 1-এ বলা হয়েছে দ্য পেশেন্ট উইল রিকভার সুন। রিকভার মানে আরোগ্য লাভ করা বা সেরে ওঠা, রুগীটি শীঘ্রই সেরে উঠবে। তাহলে এখানে দেখো লিস্টে 3টি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, একটি বাড়তি দেওয়া হয়েছে। প্রথমটি দেওয়া আছে মেক আউট মানে বুঝতে পারা, পুট আউট মানে নিভিয়ে ফেলা, আর কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। তাহলে এখানে পুট আউটটা বাড়তি দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে এখানে প্রথমটা হতে হবে কাম রাউন্ড, আর এখানে যেহেতু উইল আছে সেজন্যে কাম রাউন্ডের কোনো পরিবর্তন হবে না, কাম রাউন্ড অপরিবর্তিতভাবেই কাম রাউন্ড হবে। ঠিক আছে, তাহলে পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। নাম্বার 2-এ বলা হয়েছে দ্য বেবি ইজিলি আন্ডারস্টুড মাই স্পিচ। শিশুটি সহজেই আমার বক্তব্যটা বুঝতে পেরেছিল। তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স ফর্মে আছে। তাহলে মেক আউট মানে বুঝতে পারা, তাহলে মেক আউটের পাস্ট টেন্স হবে মেড আউট। ঠিক আছে, তাহলে দ্য বেবি ইজিলি মেড আউট মাই স্পিচ। আচ্ছা, পরেরটা আছে দেখো, নাম্বার 5-এ বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। মাই আঙ্কল ইজ অ্যান অনেস্ট ম্যান। এটাকে কি করতে বলা হয়েছে না চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে আনসার কি হলো, যেহেতু বলা হয়েছে আমার কাকা একজন সৎ মানুষ, তাহলে এখানে না বোধক করলে হবে আমার কাকা একজন অসৎ মানুষ নন। তাহলে উত্তর হলো মাই আঙ্কল ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। অনেস্টের বিপরীত কি না ডিসঅনেস্ট ম্যান। নাম্বার 2-এ বলা হয়েছে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, এখানে আবেগ বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি করতে বলা হয়েছে, এটাকে চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আনসার কি করেছি, দ্য ফ্লাওয়ার ইজ রিয়েলি ভেরি নাইস। ফুলটি সত্যি সত্যি খুবই সুন্দর। নাম্বার 3-তে বলা হয়েছে ইয়েস্টারডে আই স এ ম্যান হু ওয়াজ ব্রিলিয়ান্ট। গতকাল আমি একজন মানুষকে দেখেছিলাম যে ছিল খুবই বুদ্ধিমান। চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটা রিলেটিভ ক্লজে আছে, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে ইয়েস্টারডে আই স এ ব্রিলিয়ান্ট ম্যান। আচ্ছা, নাম্বার 4-এ বলা হয়েছে ফিনিশিং দ্য হোমওয়ার্ক দ্য বয় ওয়েন্ট টু স্কুল। এটা চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে কী করতে বলা হয়েছে, মানে ছেলেটি বাড়ির কাজ সেরে সমাপ্ত করে তারপরে স্কুলে গিয়েছিল। তাহলে দ্য বয় ফিনিশড দ্য হোমওয়ার্ক, আগে সে বাড়ির কাজটা সমাপ্ত করেছিল, স্কুলে যে বাড়ির কাজ দিয়েছিল সেটা সমাপ্ত করেছিল, তারপর স্কুলে গিয়েছিল। সেই জন্যে দ্য বয় ফিনিশড দ্য হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, আচ্ছা।